আর ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, মামার বাড়ি জ্বরের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ। তো এই যে আমার গল্পটি শুনতে পারলেন, অনেক দিন পর গল্পটি বললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে কি জানেন, এখন হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন দুই ছানাপোনাকে নিয়ে এখন গাছতলায় চলে এসেছি আম পাড়ার জন্য। আর তাদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এইভাবে অনেক আম কুড়িয়েছি গাছতলায়। তো ঝড় বৃষ্টি নেই, তো কোনো মানে একদমই রোদে ভরপুর, তারপর আমরা এভাবে চলে আসছি। তবে ঝড় বৃষ্টির দিনে আম কুড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো ছোটোবেলায় দেখা গেছে মানে এই সিজনে বৃষ্টিপাত হলে তো গাছের নিচে যেয়ে বসে থাকতাম, কখন ঝড় হবে তুফান হবে আম কুড়াবো। তো সেটাই মনে পড়ে গেল যে আম কুড়ানোর দিন তো এখন তো, আর আম কুড়ানো মানে কি নানির বাড়িতে চলে যাওয়া, আম কাঁঠালের দিন তো বেড়াতে যাওয়া, তো এগুলোই সব মিলে আনন্দ করা। তো এই ছোটোবেলার কথাগুলো যখন মনে পড়ে ভীষণ ভালো লাগে। তো আমার ছানাপোনা হচ্ছে আমার সাথে চলে আসছে আম কুড়োবে, তো আমি হচ্ছে আম পাড়ছি কাঁচা আম। তো আজকে কাঁচা আম আর আম সত্ত্ব বানাবো, তো সেজন্য কিছু আম পাড়তেছিলাম। আর এখন যেহেতু আম সব পেকে যাচ্ছে তো কাঁচা আম তো ফুরিয়ে যাবে, সেজন্য ভাবলাম যে কিছু কাঁচা আমের আম সত্ত্ব বানিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেরা খুবই আনন্দ করছিল আমি আম পাড়ছিলাম বলে। আর এখানে যে আমাদের একটা বৌদি এসে এখানে দেখতেছিল আমি কিভাবে আম পাড়তেছিলাম, আর আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এটা না ওইটা পারো, যে এটা পারো, এরকম করে দেখাচ্ছিল। তো যাই হোক, এই বৌদিটা এই যে পাশের বাসায় থাকে, তো ওইখান থেকে আসছে আর কি। আর আমার মাথার উপরে কিন্তু আম গাছ, তো সেটা আর পুরোপুরি দেখাতে পারছি না কারণ ক্যামেরাটা অনেক দূর থেকে ধরা হয়েছে সেজন্যই। তো আমার ছেলে তো অনেক বেশি খুশি, আমার দুইটা বাচ্চাই দেখতে পাচ্ছেন একদমই মানে আমার আশেপাশে আছে, তো কখন যেন মাথায় আম পড়ে যায় সেটা নিয়েই ভয় পাচ্ছিলাম। আর আমার ছোট ছেলেটাও লাফালাফি করতেছিল তার বড় ভাইকে দেখে। তো যাই হোক, আম পাড়তে বা আম কুড়াতে ভীষণ ভালো লাগে। আর মানে কি বলবো, আর বাড়িতে যদি এরকম একটা আম গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই, তো আম দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আসলে আমি আমগুলো পারছি কারণ হচ্ছে আমার কাঁচা আমের আমসত্ব খেতে ইচ্ছে করছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না। তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা কাঁচা আম নিয়েছি, তবে খুব একটা বেশি নিয়ে অল্প করে বানাবো সেজন্যই। তো কাঁচা আমগুলো ফুরিয়ে যাবে আর সেজন্য কয়েকটা পেরে নিলাম, হাতের কাছে যেগুলো ছিল সেগুলো পেরে এখন হচ্ছে আমি এগুলোকে কেটে ছিলে বেছে নেব। তো এই যে আমগুলো মোটামুটি এই যে কয়েকটা হয়েছে, তো এগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে আমি এখন ছিলে নিচ্ছি। তো আমসত্ত্ব বানাতে হলে তো এগুলোকে ছিলতেই হবে। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপু ভাইরা একটা লাইক করে দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওর পাশে থেকে যাবেন। আশা করছি লাইকটা দিতে ভুল করবেন না, কারণ আপনাদের দেওয়া লাইক অনেক বেশি আমাদেরকে উৎসাহ দেয় এবং কি একটা শেয়ারে কাজ করে। তো এই যে আমি এখানে আম ছিলানোর জন্য আমগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমার ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে পানি হাতাচ্ছিল আর পানিতে বারবার মানে হাত দিয়ে আমগুলোকে ফেলে দিচ্ছিল, তো সেজন্যই ওকে একটু সরিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। আমাদের কাছে আমগুলো না অনেক ভালো খেতে, মোটামুটি বেশ ভালো লাগে যদি টাটকা খাওয়া হয়। আর যদি একটু রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এমনিতে কিন্তু অনেক ভালো, আঁশ নেই, খুবই মিষ্টি। আর তাছাড়া একটু প্রবলেম হচ্ছে ছালটা একটু মোটা। তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমগুলো বেশ বড় হয়নি আর কি, কারণ প্রচণ্ড গরমে দেখা গেছে যে বৃষ্টি ছিল না, তো সেই জন্যই আমের মানে মাংস হয়নি আর কি, ছালই মোটা হয়ে আছে, তো মাংস খুবই কম। তো যাই হোক, নিজের গাছে আম খাওয়ার অনেক শান্তি।
তো আমার শ্বশুরবাড়িতে একটাই আম গাছ, আর আমার মাথার উপরে সেই আম গাছটা বিশাল বড়, মাশাআল্লাহ অনেক আম ধরেছে এবার। তো এর আগের বছর তেমন কোনো আম ধরেনি, তো এবার আম ধরেছে ঠিক আছে, তবে দেখা গেছে গরমে আম খুব একটা বড় হতে পারেনি, অনেকটাই মানে ছোট ছোট রয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব একটা মাংস হয়নি, তো ছালগুলো মোটা, এমনিতে খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর একদমই আঁশ আর পোকা নেই, যেহেতু দেখা গেছে যে অনেক দেশি আমে পোকা হয়, তো আমাদের গাছের আমে কোনো পোকা নেই, তো এদিক থেকে অনেকটাই ভালো লাগে খেতে। আর আমার বাচ্চারা দেখেন আমার সাথে কি করতেছিল, তো বাচ্চাদেরকে নিয়ে আম কুড়াতে বেশ ভালোই লেগেছে আমার, কারণ তারা খুব মজা করে আমগুলো কুড়িয়েছে। তো বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে আনন্দ দিলে ওরাও খুব খুশি হয়, কারণ এখন যেহেতু ওরা দেখা গেছে ছোট মানুষ, তো ছোটদেরকে আনন্দ দেওয়াটাই আসলে আমাদের উচিত, বিনোদন দেওয়া। তো যাই হোক, ওদের নিয়ে আম কুড়ালাম আর ওরা টপ টপ করে আমগুলো আমাকে কুড়িয়ে দিল, তো ভালোই লাগলো দেখে। তো এই যে আমার আমগুলো এখন ছিলা হয়ে গেছে, আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর হচ্ছে এগুলোকে সিদ্ধ করে নেব। ছোটোবেলায় গ্রামে না অনেক আম গাছ ছিল, তখন দেখা গেছে এরকম ঝড় বৃষ্টির দিনে প্রচুর আম কুড়াতাম। তো তখন আসলে দিনগুলোর কথা মনে যখন পড়ে বেশ ভালো লাগে আর মিস করে থাকি। তো যাই হোক, আমার আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি, আর সিদ্ধ হতে বেশ একটা সময় লাগবে না, যেহেতু আমার একদমই কচি কচি আম। তো কাঁচা আমের আমসত্ত্ব দেখা গেছে সারা বছরই কম বেশি বাচ্চারা পছন্দ করে, সেই জন্য চিন্তা করলাম কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রাখি, আর আমি হচ্ছে তারপর পাকা আমের আমসত্ত্ব বানাবো, সেটাও বেশ ভালো লাগে খেতে। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এদিক থেকে দেখতে পাচ্ছেন আমগুলো কি অবস্থা। তো এই যে খুব একটা কালার দেখা যাচ্ছে না মোবাইলে, বুঝলাম না কেমন জানি একটা সাদা সাদা দেখাচ্ছে, তবে আসলে এতটা সাদাও দেখাচ্ছিল না, খুব একটা হালকা হালকা হলুদ ভাব ছিল। তো যাই হোক, আমগুলো ব্লেন্ড করে নিলাম। এই পর্যায়ে আমি এটাকে চেলে নিইনি, কারণ হচ্ছে এটা এত সুন্দর একটা ব্লেন্ড হয়েছে, মানে যে কারণে আমি আর চেলে নিইনি। তো আপনারা চাইলে চেলে নিতে পারেন, এতে করে আপনার আমসত্ত্বটা আরও অনেক বেশি সুন্দর হবে, তবে আমার হাতে খুব একটা সময় ছিল না, সেই জন্য আমি চালিনি। তো এই যে আমসত্ত্বটা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে একটু দিয়ে দিলাম চিনি। তো এখানে এখন দিয়ে দিচ্ছি ফুড কালার, তো এই কালারটা দিলে আমসত্ত্বের কালারটা সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখি তো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, জিভে জল এসে যায় আর কি দেখলে। তো খুব সুন্দর একটা গ্রিন কালার চলে আসছে, আর আমসত্ত্ব বানাতে যেহেতু বসেছি কাঁচা আম, তো একটু টক টক লাগবে, সেজন্য টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো। আর এখানে একটু চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো আমার ছেলেরা হচ্ছে টক খেতে পারে ঠিক আছে, তবে একটু ঝালও দিয়ে দিলাম, তবে এতে বেশ মজা করে খেয়ে নেবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্ব হয়েছে জাল করার পরে। তো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলবো, আর ঘন করব না, কারণ খুব একটা ঘন করলে দেখা যায় যে এটাকে ভালো করে একটা প্লেটে নেওয়া যাবে না আর কি। তো এই যে একটা বড় প্লেট নিয়েছি, এখানে একটু তেল অয়েল করে দিলাম, তো ব্রাশ করে দিলাম। আর এখন হচ্ছে আমসত্ত্বটাকে ঢেলে সুন্দর করে এটাকে রোদে শুকাতে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার আমসত্ত্বটাকে। তো এখন এটাকে চারদিকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আমি আরেকটা প্লেট নিয়েছি, তো সেইখানে তেল ব্রাশ করে নিয়েছি, কারণ তা না হলে কিন্তু যখন আমসত্ত্ব কাটা হবে, তো আমসত্ত্বটাকে খুব সুন্দর করে ওঠানো যাবে না। তো যাই হোক, এই প্লেটেও আমি এখন আমসত্ত্বটাকে খুব সুন্দর করে মানে ঢেলে নিচ্ছি। এত পাতলাও করবেন না, আবার খুব একটা মোটাও করতে যাবেন না, তো যাই হোক মিডিয়াম ইয়েতে রাখতে হবে। তো এই যে আমার আমসত্ত্বটা এতটুকুই হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে এখন রোদে শুকাতে দেব। তো এই যে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে, এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। আপনাদের এখানে যদি পুরোপুরি রোদ থাকে, একটা রোদই দেখা গেছে আমসত্ত্ব অনেক ভালো করে শুকিয়ে যায়, তবে আমার এখানে রোদ ছিল না, তবে 2 রোদে আমাকে আমসত্ত্বটা শুকাতে হয়েছে। তো এখন হচ্ছে এটাকে কেটে নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো এটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তো সেই জন্য আমি একটু উঠাচ্ছি, আর এখানে আমার তেলের পরিমাণটা একটু কম ছিল, সেই জন্য মানে উঠতে একটু লেট করতেছে আর একটু আটকে আটকে যাচ্ছে। তো আপনারা একটু তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, ব্রাশ করে দেবেন খুব সুন্দর করে, তাহলে দেখবেন খুব সহজেই উঠে যাবে। তো যে একে একে এভাবে আমি টেনে টেনে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
তো এই যে এখন আমসত্ত্বটাকে উঠিয়ে এখন এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। তো কেটে এভাবে ভাঁজ দিয়ে রেখে দেবো আমি। তো অনেক দিন যাবত নর্মাল ফ্রিজে রেখে দিলে থেকে যাবে, তো কোনো সমস্যা হবে না। আর বাচ্চারাও খুব অনায়াসে খেয়ে নিতে পারবে, যখন কাঁচা আমের কোনো নামগন্ধই থাকবে না। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাবেন। আর বাসায় এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। কাঁচা আমের ফ্লেভারটাও বেশ ভালো লাগে আর পাকা আমের আমসত্ত্ব ভালো লাগে, আসলে দুটাই ভালো লাগে আমার কাছে, সেই জন্য কম বেশি যাই হোক বানিয়ে নিলাম, মন চাইলে খাওয়া যাবে আর কি। তো আমার এই আমসত্ত্বটা বেশি শুকিয়ে গেছে 2 দিন রোদ পড়ার কারণে, কারণ একদিনের রোদে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, তবে একদিনের রোদে আবার শুকায়নি ভালো করে, তো সেই জন্য আবার 2 দিন দিতে হয়েছে, আর এই জন্য কালারটা একটু মানে হয়েছে আর কি। তবে যাই হোক, খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো আমসত্ত্ব বানাতে কিন্তু মানে কোনো মানে কঠিন কিছু না, আসলে একদমই সহজ। তো যাই হোক, সেই জন্য শেয়ার করলাম, যেহেতু আমসত্ত্ব বানিয়েছি, তো আপনাদের সাথে তো সবই কিছু শেয়ার করে থাকি, তো এটাও শেয়ার করলাম। তো আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক করতে ভুল করবেন না কেউ। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো এই যে আমার 1 প্লেটের আমসত্ত্ব কাটা হয়ে গেছে, এখন বাকি আর 1 প্লেটের আমসত্ত্বটা আমি কেটে নিচ্ছি। তো সবগুলোকে কেটে এখন একটা বয়ামে রেখে দেব। তো এই যে আমি ছোট্ট একটা বয়াম নিয়েছি, কারণ ছোটো ছোটো করে আমসত্ত্বগুলো কেটে নিয়েছি, তো সেই জন্য আমি ছোটো ছোটো বয়ামে রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব, অনেক দিন পর্যন্ত টিকসই করবে। তো যাই হোক, আমার ভিডিওটি আজকের মতো আর বড় করছি না, তো আশা করছি পুরো ভিডিওর পাশেই থেকে যাবেন। আর যারা যারা এখন পর্যন্ত পুরো ভিডিওর পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।